আর এই দেখুন আতা পিঠাটা কত সুন্দর লাগছে দেখতে। পাকা তালের আতা পিঠাটা কত দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আর এই দেখুন কিছুটা পরিমাণে হাতে নিয়ে নিয়েছি। এবার এক জায়গায় জমা করে এভাবে করে আলকো হাতে কিন্তু চেপে চেপে দেব। আর এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তাল দিয়ে আতা পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাটা বন্ধুরা দেখতে যতটা সুন্দর হবে, খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। আর এমনকি বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। একবার বাড়িতে বানিয়ে বাড়ির পরিবারকে খুশি করে দিতে পারবেন। তো বন্ধুরা কিভাবে বানাচ্ছি প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাবো রান্নার কাছে, রেসিপিটা শুরু করি। তো পিঠাটা তৈরি করবার জন্য আমি প্রথমে উনুন ধরে নেব। তো উনুন আমি ধরে নিয়েছি, কড়া বসিয়ে দেব। আর এক বাটি নিয়েছি আমি পাকা তালের কাঠটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আবার ওই বাটি মেপে আমি দিয়ে দিব হাফ বাটি জল। এবার আমি নাড়াচাড়া করে গরম করে নেব তালের কাঠটাকে। তালের কাঠটা নাড়াচাড়া করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো একটুখানি লবণ। এখানে নিয়েছি আমি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করে নেব। আর দিতে গেলে পিঠাটা খেতে বেশ ভালো লাগবে। পিঠাটা বানাবার জন্য নিয়েছি এক বাটি সুজি। আর ওই বাটি মেপে নিয়েছি আমি হাফ বাটি চালের গুঁড়ো, মানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আতপ চালের গুঁড়োটা নিয়ে নিতে পারো, ভিজে চালের আতপ চালের গুঁড়োটা দিয়ে মিডিয়াম আছে কিন্তু নাড়াচাড়া করে একটা ডোয়ের পরিণত করে নিতে হবে। আর আজ কিন্তু খুব বাড়ানো যাবে না, একদম লো আছে করে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে, তাহলে সুজির দানাগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো নাড়াচাড়া করতে করতে একটা আমি ডোয়ের পরিণত করে নিয়েছি। আর এই দেখুন কড়াই থেকে কিন্তু আপন মনে মনে ছেড়ে আসছে, কড়াইয়ের মধ্যে আর লেগে যাচ্ছে না। তাহলে বুঝে নিতে হবে ডোটা কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে। এদিকে আমার ডোটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো প্লেটের মধ্যে তুলে নিলাম। তো হালকা আমি ঠান্ডা করে নেব। আর ওদিকে ডোটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি পিঠার জন্য পুর তৈরি করে নেব। তো এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো। আর হাফ বাটি নিয়ে নিয়েছি গুড়। তোমরা চাইলে চিনি দিয়ে পুরটা তৈরি করে নিতে পারো। এবার আমি নাড়াচাড়া করে পুর তৈরি করে নেব। নারকেলের পুরটা আমি নাড়াচাড়া করে পুর তৈরি করে নিয়েছি। তো পুরটা হয়ে গেছে, নামিয়ে নেব। এদিকে আমি ডোটা হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। দু 3 মিনিট ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন একদম স্মুথ করে মেখে নিতে হবে। আর এদিকে আমার নারকেলের পুরটা ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প নিয়ে বলে মতো করে নেব, ছোট ছোট করে হাতের মধ্যে নিয়ে এভাবে করে গোল করে নেব। এই দেখুন একটা আমার নাড়ু বল তৈরি হয়ে গেল। এইভাবে করে আমি সমস্ত কিন্তু বল তৈরি করে নেব, অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে গোল করে নেব। সবগুলো আমি নারকেলের নাড়ুর বলগুলো তৈরি করে নিয়েছি। তো এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব। তো এখান থেকে আমি ডোটাটাকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এই দেখুন ছোট করে কেটে নিয়েছি, হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। আর একটুখানি চ্যাপটা করে নেব।
একটা নারকেলের বল নিয়ে নিয়েছি, এই বলটা মাঝখানে দিয়ে দিব। আর এভাবে করে মুখটা কিন্তু কভার করে দিতে হবে। দিয়ে হাতের মধ্যে আবারও আমি গোল করে নেব। আর এই দেখুন এভাবে করে গোল করে নিতে হবে। তো একটা আমার তৈরি হয়ে গেল, আর একটা আমি তৈরি করে দেখাচ্ছি। অল্প অল্প করে নিয়ে নেব, হাতের মধ্যে গোল করে নেব, আঙুল দিয়ে একটুখানি চ্যাপটা করে নিতে হবে। একটা নারকেলের বল তো এভাবে করে বসিয়ে দেব, দিয়ে কভার করে নেব। হাতের মধ্যে আবার গোল করে নেব। তো দেখুন আর একটা আমার বল তৈরি হয়ে গেল। এভাবে করে আমি সমস্ত বলগুলো রেডি করে নেব। সবগুলো বল শেপ তৈরি করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে হাতে নিয়ে নেব বলগুলো। আর এই দেখুন কিছুটা পরিমাণে হাতে নিয়ে নিয়েছি। এবার এক জায়গায় জমা করে এভাবে করে আলতো হাতে কিন্তু চেপে চেপে দেব। এই দেখুন এভাবে করে চেপে দিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু গায়ের মধ্যে লেটকে যাচ্ছে। এভাবে করে আলতো হাতে চেপে দিলে কিন্তু লেটকে যাবে, গায়ের মধ্যে খুব সুন্দর তৈরি হয়ে যাবে। আর এই দেখুন পাকা তালের আতা ফল একটা আমার তৈরি হয়ে গেল। আর ঠিক দেখতে লাগছে ওরকমই। এই দেখুন কত সহজ বানানো। তো একটা আমি ঝাঁঝরা থালা নিয়েছি, এই থালার মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়েছি যেন পিঠাটা যেন গায়ের মধ্যে না লাগে। এবার থালার মধ্যে রেখে দেব। আর একইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব, কিছুটা পরিমাণে হাতে নিয়ে। এই দেখুন এভাবে করে কিন্তু শেপটা তৈরি করতে হবে। আর এইভাবে করতে করতে দেখবেন কি একদম আতা ফুলের মতো লাগবে তৈরি ডিজাইনটা। তো এই দেখুন আর একটা আমি তৈরি করে নিয়েছি একইভাবে করে। কত সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা দেখুন। পাকা তালের আতা পিঠাগুলো সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন এখন থেকে কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। এবার জলের ভাপে ভাপিয়ে নেব, থালাটা বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট জাল করে নেব। আর 5 মিনিট জাল করলে পিঠাটা হয়ে যাবে। তো এদিকে আমি মোটামুটি 5 মিনিট জাল করে নিয়েছি, পিঠাগুলো দেখে নেব। আর এই দেখুন বন্ধুরা পিঠাগুলো কত সুন্দরভাবে হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন হাতের মধ্যে একটুকু লেগে যাচ্ছে না। আর 5 মিনিট জাল করলে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে, খুব বেশি জাল করানোর দরকার নেই। তো পিঠাগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। তো পিঠেগুলোকে আমি ঠান্ডা করে নেব, আর ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো পিঠেগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর আরও সৌন্দর্য নাগার জন্য আমি এখানে নিয়েছি পাতা সহ, কিন্তু ডাল সহ নেবুর পাতা নিয়েছি। এর মধ্যে মাঝখানটা ফুটো করে ঢুকে দেব। আর এই দেখুন আতা পিঠাটা কত সুন্দর লাগছে দেখতে। পাকা তালের আতা পিঠাটা কত দুর্দান্ত হয়েছে বন্ধুরা, আর কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে, কত সুন্দর লাগছে দেখুন, কতটা মজার হয়েছে। আর এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে করে আমি পিঠেগুলো সাজিয়ে নেব। আর এভাবে করে সাজালে বন্ধুরা দেখতেও ভালো লাগবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো সবগুলো আমি একইভাবে রেডি করে নেব। আর দেখতে কত দুর্দান্ত লাগছে বন্ধুরা দেখুন। আর এই দেখুন বন্ধুরা আতা পিঠাটা কত সুন্দর হয়েছে দেখতে। তো সবগুলো আমি পিঠা রেডি করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে। এই দেখুন মনে হচ্ছে কি এই পিঠেগুলো খাবো না, শোকেসের মধ্যে সাজিয়ে রাখবো, কত সুন্দর লাগছে দেখতে। আর কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আতা পিঠাটা দেখুন। আর এখন তো ভরপুর তালের সিজন, একবার হলেও কিন্তু আমার মতো করে এই আতা পিঠাটা বাড়িতে বানিয়ে বাড়ির পরিবারকে খুশি করে দিতে পারবেন। আর একটা পিঠা ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর এই দেখুন বন্ধুরা পুরটা যে দিয়েছি কত সুন্দর হয়েছে, ভিতরে দেখুন কতটা দুর্দান্ত হয়েছে।
আর একদম নরম সফট হয়েছে বন্ধুরা। এত সুন্দর এই পিঠেটা হয়েছে, বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। এই দেখুন কত মজার হয়েছে, বাড়ির পরিবারকে খুশি করে দিতে পারবেন বন্ধুরা এরকম পিঠে বানিয়ে। এত সুন্দর বন্ধুরা আতা পিঠা তৈরি করেছি, না খেলে হয়। খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে। অসাধারণ হয়েছে বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগছে, বলার কিছুই নেই। আপনারা বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো একবার হলেও কিন্তু এই পাকা তালের সিজন থাকে, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সকলে খুশি হয়ে যাবে। আর আজকে আমার আতা পিঠাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।